হ্যালো বন্ধুরা, প্রণতির হেসেলে আপনাদের সকলকে স্বাগত। তা আজকে বানাবো হচ্ছে মোয়া নলেন গুড়ের। তার জন্য আমাকে 150 গ্রাম মতন খই নিয়েছি 300 গ্রাম মতন নলেন গুড় নিয়েছি, হচ্ছে 150 গ্রাম মতন খোয়া ক্ষীর, এখানে একটু কাজু কিশমিশ নিয়েছি আর নিয়েছি ঘি। এবার বানানোর পালা। তা চলুন, প্রথমে একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। লোহার কড়াইয়ে গুড় জাল দিলে মোয়াটা খেতে ভীষণ ভালো হয়। আর এবার গুড়টাকে একটু জাল দিয়ে নেবো, কারণ এখানে খেজুরের গুড়টা কিনে এনেছে যেখান থেকে বানানো হয় সেখান থেকে একটু হালকা পাতলা ছিল। তার জন্য আমি ভালো করে আর একটুখানি রসটাকে মেরে একটু মোটা করে নিচ্ছি। তা রসটাকে মেরে মোটা করে নিয়েছি, দেখুন কি সুন্দর চিট ধরে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা হতে দেবো হালকা। এবার হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার মুরগির ওপরে দিয়ে দেবো। তা দিয়ে দিলাম, মুরগির ওপরে দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করতে করতে এবার আমি এখানে দিয়ে দেবো হচ্ছে একে একে যে খোয়া ক্ষীরটা গ্রেট করে রেখেছিলাম, খোয়া ক্ষীরটা দিলাম কাজু কিশমিশ আর দিয়ে দিলাম ঘি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখানে কিন্তু আমি আর কোনো মিষ্টি ব্যবহার করব না, এই খেজুরের গুড়টা দিয়েই বানাবো। এবার যদি একটু কম দেখি, আমি একটুখানি কড়াইয়ে রেখে দিয়েছি, পরে আবার দিতে পারবো। আর হ্যাঁ, এই মোয়াটা বানানো গুড়টা দিয়ে একটু গরম গরম থাকবে, তখনই মোয়াটা ভালো করে বানিয়ে নিতে হবে, নাহলে মোয়াটা ভালো করে হবে না। তা হাতে একটু হালকা করে তেল দিয়ে নিলাম। এখানে ঘি দিলেও হয়, কিন্তু আমি যেহেতু মোয়াতে ঘি দিয়েছি এই জন্য আর বেশি ঘি ব্যবহার করলাম না। তা ভালো করে হাতে একটু তেল দিয়ে এরকম সুন্দর করে পাকিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার মোয়া। তা আমি কীভাবে পাকাচ্ছি আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি। তা দেখুন, ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে একবার এই হাত একবার ও হাত, একবার এই হাত একবার ও হাত। তবে বন্ধুরা, দোকানের মতন অত সুন্দর দেখতে না হলেও খেতে কিন্তু দোকানের থেকে কিছু অংশের কম না। আমি এখানে ঘরে বাচ্চারা আছে বলে একটু ছোট সাইজের করেছি। আপনারা যদি চান বড় সাইজের করলেও হয়। তা এবার ওপর থেকে খোয়া ক্ষীর ছিটিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার নলেন গুড়ের মোয়া। তো এইভাবে অতি অবশ্যই বাড়িতে বানাবেন এবং সকলকে খাওয়াবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করবেন।